সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বিশেষ লাইভ করতে আসলাম। আমাদের সাথে আছে বিবি হাওয়া। তো আজকে আমরা মূলত পবিত্র কোরআনের কিছু আয়াত আছে যেগুলি মূলত কাফেরদের কথা, যেগুলি নবী মোহাম্মদ কোরআনে লিখিত করেন এবং তার প্রেক্ষিতে জবাব দেন। তো উনার জবাব দেওয়ার প্রয়োজনে হয়তো উনি এগুলি যুক্ত করেছে। তো সে বিষয়ে আমরা এই লাইভটি করতেছি মূলত। তো একটু ভূমিকাতে বলতে চাই যে আল্লাহ ও শয়তান দুজনের নামই কোরআনে আছে, আর সংখ্যাটা প্রায় সমান সমান হতে পারে। প্রতি হরফে 10 নেকি বা সওয়াব হিসেবে আল্লাহর নামে 40 নেকি আর শয়তানের নামেও 40 নেকি। তাই কোরআন হলো আল্লাহ ও শয়তানের নামগুলি বারবার আবৃত্তি করে নেকি হাসিলের গ্রন্থ। কোরআনে লিখিত বাক্য বা আয়াতগুলি শুধুমাত্র মুহাম্মদ বা আল্লাহর একার কথাবার্তা নয়। কোরআনের অনেক বাক্য আছে যেগুলি মূলত তৎকালীন কাফেরদের উক্তি, যেগুলিকে মুসলমানগণ কোরআনে লিপিবদ্ধ করেছেন। কোরআনের আল্লাহ বা মুহাম্মদের বলা বাক্যগুলি আবৃত্তি করে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি কাফেরদের বলা বাক্যগুলি থেকেও তদ্রূপ সওয়াব পাওয়া যায়। আজকের লাইভটি শোনার পর কোরআন কাকে বলে এই প্রশ্নের উত্তরে আপনি নিশ্চিত বলতে পারবেন যে যে গ্রন্থে মধ্যযুগীয় অমুসলিম বা কাফেরদের মুখের বাণী ও তাদের কর্ম লিপিবদ্ধ আছে তাকে কোরআন বলে। অন্তত কোরআনের একটা অংশ অনুযায়ী সেটাই বলা যায়। তো কোরআনের আয়াতগুলির বাংলা অনুবাদ কপি করা হয়েছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ থেকে। এখানে তারা, তাদের ইত্যাদি সর্বনামগুলি মূলত কাফেরদের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে। মুহাম্মদ ও কাফেরদের বাণী একসাথে জড়িয়ে থাকার কারণে কাফেরদের উক্তির অংশগুলিকে লাল রঙে চিহ্নিত করা হয়েছে। আয়াতগুলিকে বোঝানোর সুবিধার্থে আমরা কিছুটা বিষয়ভিত্তিক করার চেষ্টা করেছি। তো বেবি হাওয়া, আপনি যদি এই বিষয়ে শুরুটা করেন। হ্যাঁ, দরবেশ মোল্লা, ধন্যবাদ। তো আমরা এতদিন জেনেছি যে কোরআনে আল্লাহর বাণী ছাড়াও শয়তানের আয়াত আছে, এবং আমরা মানসুখ নাসিকের ভিত্তিতে কিছু আয়াত বাতিল হবে বলে আমরা মনে করেছি। আম, তো এখানে দরবেশ মোল্লা যেটা বললেন যে কাফেরদের কিছু উক্তি আয়াত আকারে আবার নাজিল হয়েছে। আমরা জানি যে আয়াত মানে হচ্ছে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেন সেগুলি হচ্ছে আয়াত, তাই না? কিন্তু এখানে কাফেররা যে কথাগুলি বলেছে সেই কথাগুলিরই পুনরাবৃত্তি হয়েছে, সেহেতু এখানে প্রশ্নবোধক থেকে যায় যে এই আয়াতগুলিকে আমরা আল্লাহর আয়াত হিসাবে নিতে পারি কিনা। তো কাফিররা জানতো যে আম, এই বাণীগুলি, আল্লাহর আয়াতগুলি, আম, যেগুলি নবী মোহাম্মদ তাদেরকে শোনাতেন, এবং সেই সময় নবী মোহাম্মদের কাছে যখন তারা মুজিজা চাইতো, তখন যে কথাগুলি বলা হতো, পূর্ববর্তী ঘটনা এবং অন্যান্য ব্যাপার, সেগুলি যে মানুষের বানোয়াট গল্প, সেটা কাফিররা জানতো। তো তারা বিভিন্ন প্রশ্ন করতো, বিভিন্ন জিনিস বলতো। সেই প্রেক্ষিতে আয়াতগুলি নাজিল করা হয়েছে। তো আমি দরবেশ মোল্লা, আপনাকে আমি বলবো, অনুরোধ করব যে তারা যে যে অংশটা বলেছে সেই অংশটা আপনি একটু পাঠ করবেন, আর বাকি অংশটা আমি বলবো। তো সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে নাকি তারা বলে, আল্লাহ বলছেন, নাকি তারা বলে, সে তা বানিয়েছে। বলো, তবে তোমরা তার মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা হুদ আয়াত 13, নাকি তারা বলে, সে এটা রটনা করেছে। বলো, তাহলে তোমরা এর অনুরূপ 10টি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে আনো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা হুদের 35 নম্বর আয়াতে নাকি তারা বলে, সে এটা রচনা করেছে। বলো, যদি আমি তা রচনা করে থাকি তবে আমার অপরাধ আমার উপরই বর্তাবে, এবং তোমরা যে অপরাধ করছো আমি তা থেকে মুক্ত। সূরা আন-নাহলের 101 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন আমি একটি আয়াতের স্থান পরিবর্তন করে আরেকটি আয়াত দিই, আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন, তখন তারা বলে, তুমি তো কেবল মিথ্যা রটনাকারী। বরং তাদের অধিকাংশই জানে না। সূরা আল আম্বিয়ার 5 নম্বর আয়াতে বরং তারা বলে, এগুলো অলীক কল্পনা, হয় সে এটি মন থেকে বানিয়েছে, নয়তো সে একজন কবি। অতএব
সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক, যেরূপ নিদর্শন সহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ। আপনি যে অংশটা পড়লেন এই অংশটা কাফিরদের মুখের কথা, তাই তো? আল্লাহ বলছেন। জি, জি, জি। সূরা সোয়াদের ৭ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ, হ্যাঁ, এখানে কাফেরটা বলছে যে আমরা তো সর্বশেষ ধর্মে এমন কথা শুনিনি, এটা তো বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়। সূরা আত-তুরের ৩০ নম্বর আয়াতে তারা কি বলছে? মোহাম্মদ একজন কবি, আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি। সূরা আত-তুরের ৩৩ নম্বর আয়াতে তারা কি বলে? সে এটা বানিয়েছে বলছে। বরং তারা ঈমান আনে না, আল্লাহ বলছেন। সূরা আল-মুদাচ্ছির ২৫ নম্বর আয়াতে কাফেররা বলছে, এটা তো মানুষের কথা মাত্র। কাফিরদের অভিযোগ মুহাম্মদ বিশেষ কারো কাছে কোরআন শিক্ষা করতেন। সূরা আন-নাহলের ১০৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি অবশ্যই জানি যে তারা বলে, তাকে তো শিক্ষা দেয় একজন মানুষ। যার দিকে তারা ইঙ্গিত করছে তার ভাষা হচ্ছে অনারবি, অথচ এটা হচ্ছে সুস্পষ্ট আর আরবি ভাষা। আচ্ছা, এখানে দরবেশুল্লাহ আমি একটা কথা একটু প্রাসঙ্গিক ভাবে বলতে চাই। সেটা হলো যে আমরা যে সত্য বলা হয়নি যে বইটা পাঠ করছি সেখানেও এই তথ্যসূত্রটা আছে। সেটা হলো যে এই যে আল্লাহ যে দাবি করছেন না, যে যার দিকে তারা ইঙ্গিত করছে তার ভাষা হচ্ছে অনারবি, আর এটি হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। মানে কোরআন যে আরবি ভাষা, সুস্পষ্ট আরবি ভাষাতে সেই সেটার দাবি করছেন আল্লাহ। কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু মানে আরবি শব্দের বাইরে মানে অনারব শব্দ কিন্তু কোরআনের মধ্যে প্রবেশ করেছে, যেটা গবেষকরা কিন্তু বের করেছেন। সুতরাং এই যে দাবিটা আল্লাহ করছেন এখানে যে সুস্পষ্ট আরবি ভাষা, সেটা কিন্তু আর সত্য থাকে না, তাই না? তো এই আয়াতটা কিন্তু সেই কারণেও আমাদের এই আয়াতটা আসলে মানসুখ হবে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়। তো সূরা আল মানসুখ না, ফুরকান। এই হুম। এই একটা হলো একটা ভুয়া, মানে যে এটা সুস্পষ্ট আরবি ভাষা, এটা একটা সুস্পষ্ট ভুয়া কথা। ঠিক আছে, আপনি নেক্সটে বলেন। হ্যাঁ, সূরা আল ফুরকান, কাফিররা বলে, এটি তো ৪ নম্বর জঘন্য আয়াত। মিথ্যে। হুম। হ্যাঁ, এটি তো জঘন্য মিথ্যে, যা সে রটনা করেছে, আর অন্য এক দল তাকে সাহায্য করেছে। এইভাবে তারা জুলুম ও মিথ্যা নিয়ে এসেছে। সূরা আদ-দুখানে ২৫ নম্বর সূরা ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা বলে, এটি প্রাচীনকালের উপকথা, যা সে লিখিয়ে নিয়েছে, এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। সূরা আল-দুখানের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারপর তার দিক থেকে তারা বিমুখ হয়েছিল এবং বলেছিল এ শিক্ষাপ্রাপ্ত পাগল, এবং এখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তারা বলছে, হ্যাঁ, সে হলো এক পাগল যাকে শিখিয়ে দেয়া হয়েছে। আর 25 নম্বরের অতঃপর, পাশের একটা ডবল করে লেখা আছে, তো আপনি পরেরটা বলেন। আচ্ছা, হুম। সূরা আল মায়দা ১০৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন, টাইটেলটা, সরি, টাইটেলটা এখানে হলো, মানে আমরা যেহেতু বিষয়ভিত্তিক করার চেষ্টা করেছি, যে কাফেররা তাদের বাপ দাদাদের চিন্তা আচ্ছা, ভাবনাকে ঠিক মনে করতো, তাই হুম, নতুন ধর্ম ইসলামকে মিথ্যা মনে করতো। এরকম কিছু কাফেররা মনে আয়াত করতো, আছে। হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম। সেই ভিত্তিতেই তারা পরবর্তী উক্তিগুলা করেছিল, যেটা আল্লাহ আবার আয়াত হিসাবে নাজিল করেছেন। তো সূরা আল মায়দার ১০৪ নম্বর আয়াতে আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তখন তারা বলে, আমরা আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানতো না এবং হিদায়াত প্রাপ্ত ছিল না তবুও। সূরা আল আনফাল ৪৯ নম্বর আয়াতে যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা বলছিল, এদেরকে এদের ধর্ম ধোঁকায় ফেলেছে। এবং যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তবে তো আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী প্রজ্ঞাবান। তো দর্শনরা, আপনি যে অংশটা পড়ছেন সেটা হলো মূলত কাফেররা সেই কথাগুলি বলেছিল, এবং আমি বাকি আল্লাহর যে আয়াত সে আয়াতের বাকি অংশটা আমি পাঠ করছি দর্শকদের আম, বোঝার সুবিধার জন্য আমি আবার বললাম।
তো সূরা হুদের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমরা তো কেবল বলছি যে, আমাদের কোনো কোনো উপাস্য তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করেছে। সে বলল, নিশ্চয়ই আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরা সাক্ষী থাকো যে আমি অবশ্যই তা থেকে মুক্ত যাকে তোমরা শরীক করো। সূরা হুদের 62 নম্বর আয়াতে তারা বলল, হে সালি, তুমি তো ইতোপূর্বে আমাদের মধ্যে ছিলে প্রত্যাশিত। তুমি কি আমাদেরকে নিষেধ করছো তাদের ইবাদত করতে, আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদত করত? তুমি আমাদেরকে যার দিকে আহ্বান করছো সে ব্যাপারে নিশ্চয়ই আমরা ঘোর সন্দেহের মধ্যে আছি। সূরা আন-নাহলের 35 নম্বর আয়াত, আর যারা শিরক করেছে তারা বলল, যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাকে ছাড়া কোনো কিছুর ইবাদত করতাম না, এবং আমাদের পিতৃপুরুষরাও না, আর তার বিপরীত তো আমরা কোনো কিছু হারাম করতাম না। এমনিই করেছে যারা তাদের পূর্বে ছিল, সুতরাং স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসূলদের কি কোনো কর্তব্য আছে? সূরা আস-সাফাত 36 নম্বর আয়াত, আর বলতো, আমরা এক আমরা পাগ হ্যাঁ, সরি আমরা বলেন। কি এক পাগল কবির জন্য আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব? সূরা সোয়াদের 6 নম্বর আয়াত, আর তাদের প্রধানরা চলে গেল একথা বলে যে, যাও এবং তোমাদের উপাস্যগুলোর উপর অবিচল থাকো, নিশ্চয় এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত। সূরা আজ-জুখরুফ 20 নম্বর আয়াত, তারা আর বলে, পরম করুণাময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের ইবাদত করতাম না। এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা শুধু মনগড়া কথা বলছে। সূরা আজ-জুখরুফ 23 নম্বর আয়াত, আর এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী পাঠিয়েছি তখনই সেখানকার বিলাসপ্রিয়রা বলেছে, নিশ্চয়ই আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি, এবং নিশ্চয়ই আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব। একই সূরার 24 নম্বর আয়াত, তখন সে অর্থাৎ সতর্ককারী বলেছে, মানে নবী মোহাম্মদ বলেছে, তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যে মতাদর্শে পেয়েছো, আমি যদি তোমাদের কাছে তার চেয়ে উৎকৃষ্ট পথে নিয়ে আসি তবুও কি? আচ্ছা, তোমরা তাদের অনুসরণ করবে? এখানে দেখেন দরবেশ মোল্লা, এই আয়াতটার পুরো অংশটাই কিন্তু আল্লাহর কথা না। কারণ প্রথম অংশটা কিন্তু রাসূল মানে নবী মোহাম্মদ যে কথাটা বলেছে সেটা উনি বলছেন, আর তারপরে তারা বলেছে মানে কাফেররা বলেছে। হ্যাঁ, বলেন। নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তার অস্বীকারী। সূরা আল আহকাফ 22 নম্বর আয়াত, তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে নিবৃত্ত করতে আমাদের নিকট এসেছো? তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তাহলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। আচ্ছা, এরপরে হলো যে কাফেরদের মতানুসারে মোহাম্মদ বা আল্লাহ কোনো নির্ভরযোগ্য তথ্য বা যুক্তি প্রমাণ দিতে পারেননি। তখন কাফেরদের কি মন্তব্য ছিল বা তাদের কি উক্তি ছিল, সেই সেই সংক্রান্ত কোরআনের কিছু আয়াত। সূরা আল ইমরান 183 নম্বর আয়াত, যারা বলে, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের নিকট নিয়ে আসে এমন কোরবানি যাকে আগুন খেয়ে ফেলবে। বলো, আমার পূর্বে রাসূলগণ তোমাদের নিকট এসেছে স্পষ্ট প্রমাণসমূহ নিয়ে, এবং তোমরা যা বলছো তা নিয়ে। সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? সূরা আন-নিসা 153 নম্বর আয়াত, কিতাবীগণ তোমার নিকট চায় যে, আসমান থেকে তুমি তাদের উপর একটি কিতাব নাজিল করো। অথচ তারা মুসার কাছে এর চেয়ে বড় কিছু চেয়েছিল যখন তারা বলেছিল, আমাদেরকে সামনাসামনি আল্লাহকে দেখাও। ফলে তাদেরকে তাদের অন্যায়ের কারণে বজ্র পাকড়াও করেছিল। অতঃপর তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করলো। তাদের নিকট স্পষ্ট প্রমাণসমূহ আসার পরও তারপরও আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম এবং মূসাকে দিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণ। সূরা আনফাল 32 নম্বর আয়াত, আর স্মরণ করো যখন তারা বলেছিল, হে আল্লাহ, যদি এটি সত্য হয় আপনার পক্ষ থেকে তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন, অথবা আমাদের উপর অন্য কোনো যন্ত্রণাদায়ক আযাব নিয়ে আসুন। সূরা ইউনূস 48 নম্বর আয়াত, আর তারা বলে,
কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও? সূরা ইউনূস ৫৩। আর তারা তোমার কাছে জানতে চায়, তা কি সত্য? বলো, হ্যাঁ, আমার রবের কসম, নিশ্চয়ই তা সত্য এবং তোমরা পরাস্তকারী নও। সূরা আর-রাদ ৭ নম্বর আয়াত। আর যারা কুফরি করেছে তারা বলে, তার উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল হয় না কেন? তুমি তো কেবল সতর্ককারী, আর প্রত্যেক কওমের জন্য রয়েছে হিদায়াতকারী। সূরা আর-রাদের ২৭ নম্বর আয়াত। আর যারা কুফরি করেছে তারা বলে, তার নিকট তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নাজিল হয় না? বলো, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা পথপ্রদর্শিত করেন, আর যে তার অভিমুখী হয় তাকে তিনি তার দিকে পথ দেখান। সূরা রাদের ৪৩ নম্বর আয়াত। আর যারা কুফরি করে তারা বলে, তুমি রাসূল নও। বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট, এবং যার নিকট কিতাবের জ্ঞান আছে সেও। সূরা ইব্রাহিম ৯ নম্বর আয়াত। তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি? নূহ, আদ ও সামুদ জাতির এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল, নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম, আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সে বিষয়ে আমরা ঘোর সন্দেহে আছি। সূরা ইব্রাহিমের ১০ নম্বর আয়াত। তাদের রাসূলগণ বলেছিল, আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ, যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন, এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা থেকে ফেরাতে চাও? অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। সূরা আল হিজর ৭ নম্বর আয়াত। কেন আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসছো না, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো? সূরা আল হিজর ১১ নম্বর আয়াত। আর যখনই তাদের নিকট কোনো রাসূল আসতো, তারা তাকে নিয়ে উপহাস করত। সূরা আন-নাহাল ৩৩ নম্বর আয়াত। তারা শুধু ফেরেশতা আসার অপেক্ষা করছে, অথবা তোমার রবের সিদ্ধান্ত আসার। এমন এমনি করেছিল তারা যারা তাদের পূর্বে ছিল, আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারাই নিজেদের উপর জুলুম করেছিল। সূরা বনী ইসরাইল অথবা আল ইসরা ৪৭ নম্বর আয়াত। যখন তারা তোমার প্রতি কান পেতে শুনে, তখন আমি জানি কেন তারা কান পাতে, এবং যখন গোপন আলোচনায় মিলিত হয়ে জালিমরা বলে, তোমরা তো কেবল এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। সূরা বনী ইসরাইলের ৯০ নম্বর আয়াত। আর তারা বলে, আমরা তোমার প্রতি কখনো ঈমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে একটি ঝর্ণা ধারা উৎসারিত করবে, অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে, অথবা তুমি তার মধ্যে প্রবাহিত করবে নদী নালা, অথবা তুমি যেমনটি ধারণা করো সে অনুযায়ী আসমানকে খণ্ড খণ্ড করে আমাদের উপরে ফেলবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের মুখোমুখি নিয়ে আসবে, অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে, অথবা তুমি আসমানে উঠবে, কিন্তু তোমার উঠাতেও আমরা ঈমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কেতাব নাজিল করবে যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানব রসূল ছাড়া কিছুই নেই। বিষয়টা মনে হচ্ছে কি জানেন, বাচ্চারা যেরকম নালিশ করে না, সেরকম নবী মোহাম্মদ নালিশ করেছে, সেই নালিশের প্রেক্ষিতে আল্লাহ আবার উত্তর দিচ্ছেন আর কি। সূরা তাহা, এটা কি তাহা হবে না তহা হবে, কি হবে? তোয়াহা। ওই তোহা, আরবি উচ্চারণ তোহা, আচ্ছা, সমস্যা নেই। তোয়াহা ১৩৩। আর তারা বলে, সে তার রবের কাছ থেকে আমাদের নিকট কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? পূর্ববর্তী গ্রন্থসমূহে যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তা কি তাদের কাছে আসেনি? সূরা তহার ১৩৪ নম্বর আয়াত। আর যদি আমি তাদেরকে ইতঃপূর্বে কোনো আযাব দ্বারা ধ্বংস করতাম, তবে অবশ্যই তারা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? তাহলে তো আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে
আপনার নিদর্শাবলী অনুসরণ করতাম। সূরা আল আম্বিয়া ৩ নম্বর আয়াত, তাদের অন্তর থাকে অমনোযোগী এবং জালিমরা গোপনে পরামর্শ করে। এ তো তোমাদের মতোই একজন মানুষ, এরপরও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে? ৫ নম্বর আয়াত, বরং তারা বলে, এগুলো অলীক কল্পনা, হয় সে এটি মন থেকে বানিয়েছে, নয়তো সে একজন কবি। অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক, যেরূপ নিদর্শন সহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ। সূরা আল আম্বিয়া ৩৮ নম্বর আয়াত, আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই ওয়াদা কখন পূর্ণ হবে? সূরা আল মুমিনুন ৩৩ নম্বর আয়াত, আর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিগণ যারা কুফরি করেছে, আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে এবং আমি দুনিয়ার জীবনে যাদের ভোগবিলাসিতা দিয়েছিলাম, তারা বলল, সে কেবল তোমাদের মতো একজন মানুষ, সে তাই খায় যা থেকে তোমরা খাও, এবং সে তাই পান করে যা থেকে তোমরা পান করো। সূরা আল 34। মুমিনুন হ্যাঁ। হ্যাঁ, বলেন। আর যদি আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ৩৬ নম্বর, অনেক দূর, তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে তা অনেক দূর। অসম্ভব। তোমাদেরকে যে বিষয়টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অসম্ভব। আচ্ছা ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, মানে একই আয়াত রিপিট, মানে এটা হওয়ার কারণ হলো কোনো কোনো আয়াত এই তিনজন অনুবাদকের অনুবাদ নিয়েছি। হুম হুম আহ ঠিক আছে, তারপর 25-এ আসে। সূরা আল ফুরকান ৭ নম্বর আয়াত, আর তারা বলে, এ রাসূলের কি হলো? সে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে একজন ফেরেশতা পাঠানো হলো না কেন, যে তার সাথে সতর্ককারী হতো? অথবা তাকে ধনভাণ্ডার ঢেলে দেয়া হয় না কেন? অথবা তার জন্য একটি বাগান হয় না কেন যা থেকে সে খেতে পারে? জালিমরা বলে, তোমরা শুধু এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। আর যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না তারা বলে, আমাদের নিকট ফেরেশতা নাজিল হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন? অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমালঙ্ঘন করেছে। ২৫ সূরা ফুরকানের ৩২ নম্বর আয়াত, আর কাফিররা বলে, তার উপর পুরো কোরআন একসাথে কেন করা হলো না? এটা এজন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে। কে আবৃত্তি করেছে? নবী মোহাম্মদ। নবী মোহাম্মদ। না, আল্লাহ, মানে আল্লাহ, আল্লাহ হক হলে হয়ে যায়, গোটা মহাবিশ্ব তৈরি হয়ে যায়, শুধু মোহাম্মদের অন্তর সুদৃঢ় করতে তার সময় লাগে 23 বছর। হুম। মহাবিশ্ব তৈরি করতে তার কোন কোলে ভাই এখন হয়ে যায়, হ্যাঁ, 5-6 দিন লাগছে। ৬ দিন এক লেগেছে। মহম আর এক মোহাম্মদ বা মোহাম্মদের যুগের মানুষের অন্তর সুদৃঢ় করতে লাগে 23 বছর। সে কথা তো হুম সেটা না। হুম পরিস্থিতি যখন যেটা আসে ওই অনুযায়ী 1 লাইন 2 লাইন বানাইতে পারে, একবারে হুম কোত্থেকে বানাইবে? তো তারপরে কাফিরদের এই আসলে সমস্ত কথাবার্তা থেকে আমরা বুঝতে পারছি যে কাফিররা খুবই চাচ্ছে একটা প্রমাণ নিদর্শনের জন্য নবী মোহাম্মদের থেকে। তো হুম, নবী মোহাম্মদকে এই যে জিজ্ঞাসাগুলি করেছিল সেগুলি আল্লাহর কাছে নবী মোহাম্মদ আবার পেশ করলেন এবং আল্লাহ আবার এগুলিকে আয়াত হিসাবে নাজিল করলেন, তাই না? তো কাফিরের আয়াত হয়ে গেল আর কি। সূরা মানে আশ-শুরা। মানে আল্লাহর কামটা হলো কি, আমি একটু বলি আপনাকে, ইন্টারাপ্ট করি, সেটা হলো মানে আল্লাহ তো মানুষের উদ্দেশ্যে কোরআন নাজিল করছে। ধরেন আমি কাফের, আমি হুম বললাম যে ওই ওই হুজুর ভণ্ড বা ওই নবী ভণ্ড। তখন আল্লাহ নাজিল করলো আমার প্রতি যে দরবেশ মোল্লা বলেছে যে ওই নবী ভণ্ড। সেটা এখন আমি, মানে আমার কথা আমাকেই শোনাচ্ছে, কাফেরদের কথা কাফেরদেরকেই শোনাচ্ছে, তার নাম কোরআন। মানে এই কিতাব আর কেউ লিখতে পারবে না, কারণ এই কাফেররা যেটা বলছে এই কথাগুলি আর কোনো কাফের বলতে পারবে না। কি এমন জিনিস পাইলেন যে এটা আর পৃথিবীর কেউ লিখতে পারবে না? এই আবোল তাবোল, হ্যাঁ, মানে এই যে লিখে নিয়ে আসার ব্যাপারগুলো যে বলা হয়েছে দেখেন এখানে কতগুলি আয়াত। এখানে কত কাফেররা ছাই দিয়ে ধরতেছে, মোহাম্মদ পিছলায়া যাইতেছে। এটা ছাড়া আর কি আছে এখানে? না, এখানে আর কিছু নাই, বিপদে পড়েছে নবী মোহাম্মদ, কিন্তু এখানে মানে এটা একটা খুবই খুবই একটা হাস্যকর ব্যাপার যে এই যে
কাফেরদের কথাগুলি দিয়ে যে আয়াত তৈরি হয়ে গেল, এটা একটা খুবই হাস্যকর একটা ব্যাপার। এবং যেখানে বলা হয় যে এগুলি মানে এত সুচিন্তিত এবং এত অনন্য যে অন্য কেউ এই আয়াতগুলি তৈরি করতে পারবে না। একটা আয়াতও নাকি তৈরি করা যাবে না, বলছেন না যে একটা আয়াত তৈরি করে নিয়ে আসো তো, একটা সূরা নিয়ে আসো তো। তো আমরা তো এখানে দেখছি যে আয়াতগুলি হচ্ছে আরেকজনের কথা, কাফেররা যে কথাগুলি বলেছে সেগুলি নিয়ে আয়াত তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমরা বিশেষত্ব কিভাবে খুঁজে পেতে পারি? সূরা আশ-শুআরা ৩১ নম্বর আয়াত, ফিরআউন বলল, তুমি সত্যবাদী হয়ে থাকলে তা নিয়ে এসো। তুমি তো কেবল আমাদের মতো মানুষ, সুতরাং যদি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন নিয়ে এসো। অতএব যদি সত্যবাদী হও তবে আসমান থেকে এক টুকরা আমাদের উপর ফেলে দাও। সূরা আন-নামল ৭১ নম্বর আয়াত, আর তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কখন আসবে। সূরা আনকাবুত ৫০ নম্বর আয়াত, আর তারা বলে, তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শন সমূহ নাজিল হয় না কেন? বলো, নিদর্শন সমূহ তো আল্লাহর কাছে, আর আমি তো কেবল একজন প্রকাশ্য সতর্ককারী। সূরা ইয়াসিন ৪৮ নম্বর আয়াত, আর তারা বলে, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে তা বলো, যদি তোমরা সত্যবাদী হও। ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা ফুssiলাত ৫ নম্বর আয়াত, আর তারা বলে, তুমি আমাদেরকে যার প্রতি আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, আমাদের কানের মধ্যে রয়েছে বধিরতা, আর তোমার ও আমাদের মধ্যে রয়েছে অন্তরায়। অতএব তুমি তোমার কাজ করো, নিশ্চয়ই আমরা আমাদের কাজ করব। ১৪ নম্বর আহ, আয়াত, যখন তাদের অগ্র ও পশ্চাৎ থেকে রাসূলগণ তাদের কাছে এসে বলেছিল যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তারা বলেছিল, যদি আমাদের রব ইচ্ছা করতেন তাহলে অবশ্যই ফেরেশতা নাজিল করতেন। অতএব তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে নিশ্চয়ই আমরা তা প্রত্যাখ্যান করলাম। রবিশ মোল্লা, এখানে দেখেন কতগুলা মানুষ, তারা জানতে চাচ্ছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে, ইচ্ছুক, নিদর্শন চাচ্ছে যে তুমি আমাদেরকে কিছু একটু দেখাও। কিন্তু এখানে আল্লাহ কি করছেন, আগে কি হয়েছিল যেটা এখন তাদের পক্ষে দেখা সম্ভব না, সেই ঘটনাগুলি কিন্তু তাদেরকে বলছেন যে আগের ঘটনাগুলি কি তারা যায়, যে যেরকম যদি আমাদের রব ইচ্ছা করতেন তাহলে অবশ্যই, তারা বলতো মানে আগের কাফেররা কি বলেছিল সেই ঘটনাগুলি কিন্তু উনি এখানে বলে যাচ্ছেন, উত্তর দিচ্ছেন আর কি। তার মানে মানে আসলে কিন্তু জবাবটা দিচ্ছেন না, তাই না? মানে যে নিদর্শনগুলো চাচ্ছে, যে প্রশ্নগুলো করছে কাফেররা, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসলে পাচ্ছে না কাফেররা। আপনার কি মনে হয়? হুম, আমার মনে হয় কাফেররা ঠিক কথা বলেছে। যেমন ধরেন এই কুরবানি, ওদের মানে প্রশ্নের উত্তর কি পূর্বে পাচ্ছে কিনা। পূর্বের পূর্বের রাসূল, মানে নবী মোহাম্মদ বলছে যে হাবিল কাবিলের কুরবানি কিভাবে কবুল হলো। আগের দিনের কুরবানি এই যে আগুনে পুড়ে যেত, আসমান থেকে আগুন এসে। তা এখন কাফেররা বলতেছে যে আমাদের নবীরা তো বলে গেছে যে কেউ যদি নবুয়তির দাবি করে তাহলে সে কোরবানি দিবে, আসমান থেকে আগুন এসে পুড়ে যাবে, তাহলে তোমরা তাকে নবী হিসেবে মানবে, না হলে জানবে ভণ্ড। তা আমরা তো দেখতেছি মোহাম্মদ ভণ্ড, সে তো এরকম দেখাইতে পারতেছে না, কোরবানি দিয়ে আকাশ থেকে আগুন এসে পুড়ে দেওয়া। তারপরে তুমি বলতেছো মুসার লাঠি, ছালের উট, অমুক তমুক হাবি জাবি, মরা মানুষ জীবিত করছে ঈসা, মানে নবীদের অনেক পাওয়ার। তাহলে তুমি দেখাইতে পারতেছো না কেন? তুমিও তো বিশ্ব নবী দাবি করতেছো নিজেকে। এখন মনে করেন যে বাংলাদেশে শাহজালাল আউলিয়া, শাহপরান আউলিয়া ওরা জায়নামাজ বিছে নদী পার হয়ে গেছে, সেটা বলতে পারবে। কিন্তু এখন চরমোনাই বা ডাক্তার এনায়েতুল্লাহ সে একটা পুকুরও পাড়ি পাড়ি দিতে পারবে না, কিন্তু সেও কিন্তু বড় বড় মৌলানা। এর নাতিপুতি আবার বলবে যে এনায়েতুল্লাহ চরমোনাই পীর এলে পানির উপর দিয়ে হেঁটে গেছে। মানে বর্তমান সময় তারা কিছু পারবে না, অতীত বিষয়ে কিছু কল্প কাহিনী তৈরি করতে পারবে। এই হলো ব্যাপারটা। হ্যাঁ, এই এই ব্যাপারটা। আর আরেকটা হচ্ছে যে মানে আমি আপনি আমাকে বলেন যে ওরা কি এই আয়াতগুলির মাধ্যমে ওরা কি ওদের প্রশ্নের জবাব আসলে পাচ্ছে? না, দিন রাত মোহাম্মদ কেয়ামতের ভয় দেখাইতো। যখনই কাফেরেরা বলতো আচ্ছা ওটা কবে হবে, তুমি যেটা বলতেছো সেটা কবে হবে, তখন সে পিছলা পিছলি করতো, অনেক সময় ভুলভাল বলতো যে এই সেই বাচ্চাটা বড় হওয়ার বৃদ্ধ হওয়ার আগেই হবে।
বা খুব নিকটে আসছে, চাঁদ ফেটে গেছে, আসমান ফেটে ফেটে যাচ্ছে, মানে ভয়ভীতি দেখাইতো কিয়ামতের। আবার যখন বলতো আচ্ছা ঠিক আছে তুমি তো বহুত চাওয়াবাজি করতেছো, আসলে বলো তো কোন দিন হবে, তখন বলতো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে সে শুধু ভয় দেখাবে, আর আল্লাহ ছাড়া কেউ জানে না। সেটাই। সূরা আয-যুখরুফ ৩১ নম্বর আয়াত। আর তারা বলল, এ কোরআন কেন দুই জনপদের মধ্যকার কোনো মহান ব্যক্তির উপর নাজিল করা হলো না? তবে তাকে কেন স্বর্ণবলয় প্রদান করা হলো না? অথবা দলবদ্ধ হবে ফেরেশতাগণ তার সাথে কেন আসলো না? এগুলির উত্তর কোথায়? উত্তর তো দেখছি না। সূরা আয-যারিয়াত ১২ নম্বর আয়াত। তারা জিজ্ঞাসা করে, প্রতিদান দিবস কবে? সূরা আল-মুলক ২৫ নম্বর আয়াত। আর তারা বলে, সে ওয়াদা কখন বাস্তবায়িত হবে, যদি তোমরা সত্যবাদী হও? কাফিরেরা বলেন, প্রতারক, দ্বিমুখী, কপট ও বর্বর লোকেরা ঈমান এনেছে। এই প্রসঙ্গে আমরা এখন কিছু আয়াত উল্লেখ করব। সূরা আল বাকারা ১৪ নম্বর আয়াত। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। সূরা আন-নামাল ৪৭ নম্বর আয়াত। তারা বলল, আমরা তুমি ও তোমার সাথে যারা আছে তাদেরকে অশুভ মনে করেছি। মানে কাফেররা নবী মোহাম্মদ আর তার সাথের লোকদেরকে অশুভ মনে করছে, তাই তো? হুম। তো এখানে আল্লাহ বলছেন, সে বলল, তোমাদের অশুভ আল্লাহর নিকট, বরং তোমরা এমন এক কওম যাদের পরীক্ষা করা হচ্ছে। এই সেটাকে সে বলল, মানে নবী মোহাম্মদের কথা বলছেন আল্লাহ, তাই তো? হুম হুম। না, তো এটা একেবারে ফিক্স। এই আয়াতগুলি চেক দিতে হবে, প্রত্যেকটা নবী মুহাম্মদের নিজস্ব না, কতগুলি আছে পূর্ববর্তী নবীদের। হ্যাঁ, কিন্তু বর্ণনাকারী মানে কাহিনীর গীতিকার তো নবী মোহাম্মদ, সেটা ওই পুরোনো কেতাব থেকে কপি করে আনুক বা মিথ থেকে শুনুক বা ওই হুম, হুজাইফা বা ওই যে কর্মকার বা যার কাছ থেকেই কপি করুক, শিখে আসুক, বর্ণনাকারী তো মোহাম্মদ। কিন্তু এই গল্পটা হ্যাঁ, তার নিজেরও হতে পারে, পূর্ববর্তী কোনো নবীরও হতে পারে, এটা চেক করে বলতে হবে। আমি হ্যাঁ, বলতে যেটাই হোক দুইটা অংশই কিন্তু হচ্ছে মানে মানুষের কথা। এই যে প্রথম অংশটা কাফেরদের কথা, আর হুম পরবর্তীতে এই যে সে নবী, যে নবী হোক, সেটাও আবার হুম তারই কথা। এটাই আবার একটা হুম আয়াত হিসাবে আল্লাহ পাঠাচ্ছেন। আচ্ছা, হুম। এরপরের যে বিষয়বস্তু সেটা হলো যে কাফেরেরা দেখেন নির্বোধ, বোকা বা স্থূলবুদ্ধির লোকেরা বিশ্বাসী হয়েছে, সেই ব্যাপারে তাদের যে মন্তব্য সেগুলি। আল বাকারা ১৩ নম্বর আয়াত। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে, আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধরা ঈমান এনেছে? জেনে রাখো নিশ্চয়ই তারা নির্বোধ, কিন্তু তারা জানে না। সূরা হুদের ২৭ নম্বর আয়াত। অতঃপর তারা কওমের নেতৃস্থানীয়রা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না, এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করছে, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি। উম, সূরা আশ-শুআরা ১১১ নম্বর আয়াত। তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নিম্ন শ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে? আচ্ছা, এরপর হলো যে কাফেররা ভাবছিল আল্লাহ অভাবগ্রস্ত এবং মানুষ বিত্তবান, সেই প্রসঙ্গে কিছু আয়াত। সূরা আল ইমরান ১৮১ নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে, নিশ্চয়ই আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী। অচিরেই আমি লিখে রাখবো তারা যা বলেছে, এবং নবীদেরকে তাদের অন্যায়ভাবে হত্যার বিষয়টিও। এবং আমি বলবো, তোমরা উত্তপ্ত আযাব আস্বাদন করো। অচিরেই আমি লিখে রাখবো, মানে সাথে সাথে লিখে রাখেন নাই। সূরা ইয়াসিনের ৪৭ নম্বর আয়াত। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে, আমরা কি তাকে খাদ্য দান করব? আল্লাহ চাইলে যাকে খাদ্য দান করতেন। তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছো।
আচ্ছা, এরপরে হলো যে বিষয়বস্তুটা, সেটা হলো কাফিরদের জানা ছিল আল্লাহর বাণীগুলি হলো আগে থেকে চলে আসা মিথ বা পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। তো সেই বিষয়ে কাফিরদের যে মন্তব্য এবং আল্লাহ যে উত্তর দিচ্ছেন সেই আয়াতগুলি, সূরা আল আনাম 25 নম্বর আয়াত। আর তাদের কেউ তোমার প্রতি কান পেতে শোনে, কিন্তু আমি তাদের অন্তরের উপর রেখে দিয়েছি আবরণ, যেন তারা অনুধাবন না করে, আর তাদের কানে রেখেছি ছিপি। আর যদি তারা প্রতিটি আয়াতও দেখে, তারা তার প্রতি ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে এসে বাদানুবাদে লিপ্ত হয়, যারা কুফরি করেছে তারা বলে। এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। সূরা আল আনফাল 31 নম্বর আয়াত। আর তাদের উপর যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তারা বলে। শুনলাম তো, যদি আমরা চাই তাহলে এর অনুরূপ আমরাও বলতে পারি। এ তো পিতৃপুরুষদের কল্পকাহিনী ছাড়া কিছু না। কি দুঃসাহস! সূরা আন-নাহল 24 নম্বর আয়াত। আর যখন তাদের বলা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে। পূর্ববর্তীদের কল্পকাহিনী। নবী মোহাম্মদ নবী মোহাম্মদ এই জন্যই তো এত রাগ করছেন, তাই না? তার তাকে যে একেবারে পাত্তা দিচ্ছে না, এটা তো আসলেও একটা রাগ হওয়ারই কথা। সূরা আল মুমিনুন 83 নম্বর আয়াত। অবশ্যই আমাদেরকেও ইতপূর্বে আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদা দেয়া হয়েছিল, এসব কেবল পুরাণকালের উপাখ্যান ছাড়া আর কিছু না। সূরা আল ফুরকান 5 নম্বর আয়াত। তারা বলে। এটি প্রাচীনকালের উপকথা, যা সে লিখিয়ে নিয়েছে। এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। কি অবস্থা! সূরা আশ-শুআরা 137 নম্বর আয়াত। এটি তো পূর্ববর্তীদেরই চরিত্র। আম আচ্ছা, হ্যাঁ, আপনি বলেন। এইটা ডাবল হয়ে গেছে, মানে এসব কথাবার্তা বলা পূর্ববর্তী লোকদের অভ্যাস ছাড়া আর অন্য কিছুই না। তো আচ্ছা, আপনি সূরা পরে আল কালাম। সূরা আল কালাম 15 নম্বর আয়াত। যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে। এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র। সূরা আল মুতাফফিফিন 13 নম্বর আয়াত। যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে। পূর্ববর্তীদের রূপকথা। হ্যাঁ, এরপরে সিরিয়াস অব্লিগেশন নিয়ে আসছে। কাফিরেরা জানতো যে আল্লাহ মানুষের উপর কিছু আয়াত অবতীর্ণ করেছে, এই গল্পগুলি ডাহা মিথ্যা কথা। সেই প্রসঙ্গে কিছু আয়াত এখানে বলা হচ্ছে। সূরা আল আনাম 66 নম্বর আয়াত। আর তোমার কওম তা অস্বীকার করেছে, অথচ তা সত্য। বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। 51 নম্বর আয়াত। আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি যখন তারা বলছে। আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাজিল করেননি। বলো, কে নাজিল করেছে সে কিতাব যা মুসা নিয়ে এসেছে মানুষের জন্য আলো ও পথ নির্দেশ স্বরূপ? তোমরা তা বিভিন্ন কাগজে লিখে রাখতে, তোমরা তা প্রকাশ করতে আর অনেক অংশ গোপন রাখতে। আর তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল যা জানতে না তোমরা ও তোমাদের পিতৃপুরুষ। বলো, আল্লাহ। তারপর তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের অযাচিত সমালোচনায় খেলতে থাকুক। সূরা ইউনূস 39 নম্বর আয়াত। বরং তারা যে ব্যাপারে পূর্ণ জ্ঞান লাভ করেনি, তা তারা অস্বীকার করেছে, এবং এখনো তার পরিণতি তাদের কাছে আসেনি। এভাবেই তারা অস্বীকার করেছিল যারা ছিল তাদের পূর্বে। সুতরাং তুমি লক্ষ্য করো কেমন ছিল জালিমদের পরিণাম। সূরা হুদের 27 নম্বর আয়াত। অতঃপর তার কওমের নেতৃস্থানীয়রা যারা কুফরি করেছিল, তারা বলল। আমরা তো তোমাকে আমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না, এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করছে। আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি। হ্যাঁ, মিথ্যাবাদী। 38 সূরা আল মুমিনুন 38 নম্বর পড়বেন আপনি। আর সে শুধু এক ব্যক্তি যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে, আর আমরা তার প্রতি ঈমান আনয়নকারী নই। সূরা আল ফুরকান। কাফিররা বলে। এটি তো জঘন্য মিথ্যে যা সে রটনা করেছে, আর অন্য এক দল তাকে সাহায্য করেছে।
এইভাবে তারা জুলুম ও মিথ্যা নিয়ে এসেছে। সূরা আল আহজাব 12 নম্বর আয়াত। আর স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল, আল্লাহ তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিল তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সূরা সাবা 43 নম্বর আয়াত। আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হতো তখন তারা বলতো, এ তো এমন এক ব্যক্তি যে তোমাদের বাধা দিতে চায় তা থেকে যার ইবাদত তোমাদের পিতৃপুরুষগণ করত। তারা আরো বলে, এটি বানোয়াট মিথ্যে বই কিছুই নয়। আর কাফিরদের নিকট যখনই সত্য আসে তখন তারা বলে। এ তো কেবল এক সুস্পষ্ট জাদু। কেমন লাগছে দরবেশ মোল্লা? কাফিরের কথা বলতে, কাফির হতে কেমন লাগছে দরবেশ মোল্লা? সূরা না, ইয়াসিন। জি বলেন। না, আপনি যে আজকে কাফের, আপনাকে তো সব কাফেরের কথাগুলা পড়াচ্ছি, তাই না? কাফেরের কথা পড়ছেন, কেমন লাগছে? আপনি তো কাফেরের ভূমিকায় আছেন না, কেমন লাগছে? অনেকগুলি কথাই মানে তাদের যৌক্তিক কথা, তাদের মেইন প্রশ্ন প্রমাণ চাওয়া বা কবে হবে এই কথাগুলি তো চূড়ান্ত সত্য, কিন্তু কাফেররাও অন্য কোনো উপাসকের দেবদেবীর উপাসনা করত, সেগুলিকে তারা আবার অন্ধবিশ্বাস করত। যখন মনে করেন যে একজন হিন্দু যে অন্ধবিশ্বাসী সেটা একজন মুসলমান মুমিন বোঝে, আবার মুসলমান মুমিন নিজেও যে অন্ধবিশ্বাসী সেটা আবার সে বুঝতে পারে না। তাই এইসব কাফেররা তাদের বাপদাদার ধর্মকে সত্য মনে করত এবং জাদুকর মনে করত, কবি মনে করত। কবি ঠিক আছে, কিন্তু জাদু করেছে, জাদুকর, এইসব অলৌকিক ধারণা কুসংস্কার তাদের মধ্যে ছিল, যেটা আধুনিক কাফেরদের মনে থাকার প্রশ্ন আসে না। হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ করেন। আম, এরপর হচ্ছে সূরা ইয়াসিন 15 নম্বর আয়াত। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, আর পরম করুণাময় তো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলছো। সূরা সোয়াদ 4 নম্বর আয়াত। আর তারা বিস্মিত হলো যে তাদের কাছ থেকে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে, এবং কাফিররা বলে। এ তো জাদুকর, মিথ্যেবাদী। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়ে এসেছি সেটা হলো এই যে মুমিনরা যে কোরআন পাঠ, নামাজ বা ইবাদত করত, সেই বিষয়গুলিকে কাফেররা খেলাধুলা বা হাস্যরস করার মতন তুচ্ছ, অযথা মনে করত। সূরা আল মাইদা 58 নম্বর আয়াত। আর যখন তোমরা সালাতের দিকে ডাকো তখন তারা একে উপহাস ও খেল তামাশা রূপে গ্রহণ করে। তা এই কারণেই যে তারা এমন কম যারা বুঝে না। সূরা আত-তাওবা 124 নম্বর আয়াত। আর যখনই কোনো সূরা নাজিল করা হয় তখন তাদের কেউ কেউ বলে, এটি তোমাদের কার ঈমান বৃদ্ধি করলো? অতএব যারা মুমিন নিশ্চয়ই তো তা তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়। সূরা আল আম্বিয়া 36 নম্বর আয়াত। আর যারা কুফরি করে তারা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করে। তারা বলে, এই কি সেই ব্যক্তি যে তোমাদের দেবতাদের সমালোচনা করে? অথচ তারাই রহমানের আলোচনার বিরোধিতা করে। সূরা আল ফুরকান 30 নম্বর আয়াত। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গ্রহণ করেছে। 41 নম্বর আয়াত। আর তারা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে ঠাট্টা বিদ্রূপের পাত্র হিসেবেই গ্রহণ করে। এই কি সেই লোক যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন? হ্যাঁ, তারপরে বিষয়টা হলো যে কাফেরদের জ্ঞান ছিল, যে কাফেরদের এই জ্ঞান বা কাফেরদের যে মতবাদ সেটাও কিন্তু আমরা এই কোরআনের মাধ্যমেই পাচ্ছি, এই আয়াতের মাধ্যমেই পাচ্ছি। কাফেরদের জ্ঞান ছিল যে পৃথিবীর জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পর গল্প শেষ, পুনরায় জীবিত কেউ হয় নাই। সূরা আল আনাম 29 নম্বর আয়াত। আর তারা বলেছিল, আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছুই নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না। সূরা আল আ- মুমিনুন বলেন 37 নম্বর আয়াত। এই শুধু আমাদের দুনিয়ার জীবন, আমরা মরে যাই এবং বেঁচে থাকি, পুনরুত্থিত হবার নয়। 82 তারা বলে, যখন আমরা মরে যাব এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? সূরা আল নামাল 67 নম্বর আয়াত। আর কাফিররা বলে, আমরা ও আমাদের পিতৃপুরুষরা মাটি হয়ে যাবে, তখনও কি আমাদেরকে উত্থিত করা হবে? সূরা আদ-দুখান 35 নম্বর আয়াত। আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই,
আমরা পুনরুত্থিত হব না। যদি তোমরা সত্যবাদী হও তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো। হায় হায়, এটা তো কিভাবে পিতৃপুরুষদেরকে নিয়ে আসবে? এটা তো অনেক বড় দাবি করলো কাফেররা। কি যে দাবি করেন দরবেশ মোল্লা! সূরা আল জাসিয়া 25 নম্বর আয়াত। আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের এই কথা বলা ছাড়া আর কোনো যুক্তি থাকে না যে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের জীবিত করে নিয়ে এসো। সূরা কাফ 3 নম্বর আয়াত। আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? এই ফিরে যাওয়া সুদূর পরাহত। আমি ভুলে দেখেন, আচ্ছা, আপনার সমস্যা নেই। কাফেরের আয়াতটা তো আমি না, আমি তো এখানে কাফের হইতে চাচ্ছি না। আপনি কাফেরের অংশটা পড়ে আচ্ছা, ফেলেন। আমি পড়ে যেতেছি। আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? এ ফিরে যাওয়া সুদূর পরাহত। সূরা আত-তাগাবুন ৭ নম্বর আয়াত। কাফিররা ধারণা করেছিল যে তারা কখনোই পুনরুত্থিত হবে না। বলো, হে আমার রবের কসম, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা আমল করেছিলে তা অবশ্যই তোমাদের জানানো হবে। আর এটি আল্লাহর পক্ষে খুবই সহজ। আচ্ছা, এখানে পরবর্তী যেটা, কাফিররা আল্লাহর বাণীকে আম মানে আল্লাহর বাণীকে এখানে মডিফাই করতে চেয়েছিল যাতে মানুষের পালন করতে সুবিধাজনক হয়। সূরা ইউনূসের 15 নম্বর আয়াত। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে, এটি ছাড়া অন্য কোরআন নিয়ে এসো, অথবা একে বদলাও। কি সাংঘাতিক! বলো, আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয়ই আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবে। সূরা হুদ 12 নম্বর আয়াত। তাহলে সম্ভবত তুমি তোমার উপর অবতীর্ণ ওহীর কিছু বিষয় ছেড়ে দিবে এবং তোমার বুক সংকুচিত হবে এই কারণে যে তারা বলে, কেন তার উপর ধনভাণ্ডার অবতীর্ণ হয়নি কিংবা তার সাথে ফেরেশতা আসেনি? তুমি তো শুধু সতর্ককারী আর আল্লাহ সবকিছুর তত্ত্বাবধায়ক। আমার উপর আল্লাহ ক্ষেপে গেছেন, বুঝছেন? এই জন্য আমি কিন্তু কাফের আয়াত পড়তে চাচ্ছি না, তাও আমাকে পড়াচ্ছে। না, যাই হোক, ঠিক আছে, হ্যাঁ, পরবর্তীটা 15 বলেন। নাম্বার। আচ্ছা, অনেকে এই যে রাসূলদেরকে পাগল মনে করত সেই সংক্রান্ত কিছু আয়াত। সূরা আল হিজর 6 নম্বর আয়াত। আর তারা বলল, হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে, তুমি তো নিশ্চিত পাগল। সূরা আল মুমিনুন 70 নম্বর আয়াত। নাকি তারা বলছে যে, তার মধ্যে কোনো পাগলামি রয়েছে? না, বরং সে তাদের কাছে সত্যই নিয়ে এসেছিল। আর তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দকারী। সূরা আস-সাফফাত আর বলতো 36 নম্বর আ- আয়াত। আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব? সূরা আয-যারিয়াত 52 নম্বর আয়াত। এইভাবে তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রাসূলই এসেছে তারা বলেছে। এ তো একজন জাদুকর অথবা উন্মাদ। সূরা আল কলম 51 নম্বর আয়াত। আর কাফিররা যখন উপদেশ বাণী শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে আর তারা বলে, এ তো এক পাগল উন্মাদ। হ্যাঁ, আপাতত আমরা শেষ করলাম। আমরা এই কাফিরের আয়াত, আমরা যে আয়াতগুলি আমরা এতক্ষণ উল্লেখ করলাম, আম, এরপরেও আরো আয়াত থাকতে পারে, কিন্তু এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে যে আয়াতগুলি আছে তার মধ্য থেকে আমরা বেশ কিছু ব্যাপার দেখতে পেলাম। একটা হলো শয়তানের আয়াত, যেটা দরবেশ মোল্লা বলেছেন। তারপরে আমরা দেখেছি আল্লাহ নিজেই বাতিল করেছেন কিছু আয়াত, সেটা আমরা দেখেছি। তারপর আরবি ভাষার প্রসঙ্গে কিছু আয়াত, সেটা আমরা দেখলাম যে সেই সেই প্রেক্ষিতেও কিছু আয়াত আসবে। আর আজকে আমরা দেখলাম যে কাফিরদের মুখনিসৃত কিছু কথা, সেই কথাগুলি আল্লাহ আবার আয়াত হিসাবে নাজিল করেছেন, যেগুলি দরবেশ মোল্লা আপনাদেরকে পাঠ করে শোনালেন যে অংশটা। হ্যাঁ, দরবেশ মোল্লা। জি, আমার তেমন আর বলার নেই, কারণ আমরা এই যে আলোচনাগুলি করলাম মূলত কোরআনে যেমন শয়তানের বাণী আছে, তেমন কাফেরের বাণী আছে, মুশরিকের বাণী আছে, সবার সম্মিলিত মিলেই কোরআনটা লেখা। এখানে আল্লাহ বা রাসূল তার একক কৃতিত্ব দাবি করা মহা অন্যায়। কারণ আমরা পড়তেছি প্রত্যেকটা আয়াতের অর্ধেকটা হলো আবু জাহেলের সংলাপ, অর্ধেকটা মুহাম্মদের সংলাপ। তাহলে এখানে মুহাম্মদ এককভাবে কোরআনের দাবি করাটা, এটা হয়। দুইজন মিলে একটা কাজ করে
মানে একজন তার দাবিদার হতে পারে না। এখানে যেমন শয়তানের অবদান আছে, কাফিরের অবদান আছে, মুশরিকের অবদান আছে, তা আমাদের এখানে যে কাফিররা যে কথাগুলি বলেছিল, প্রমাণ হুম চাওয়া, হুম প্রমাণ চাওয়া, নিদর্শন চাওয়া, এগুলি হুম কিন্তু খুবই যৌক্তিক। কিন্তু তারা যে তাদের পূর্ববর্তী বাপদাদার ধর্ম বিশ্বাস ছিল, সেটা তো হুম অবশ্যই আমাদের কোনো গ্রহণযোগ্য বিষয় না। সেটা অবশ্যই কুসংস্কার। যেমন মোহাম্মদের ধর্ম, তেমন তার বাপদাদার ধর্ম, একই ব্যাপার। ব্যবসাটা শুধু হস্তান্তর হওয়া, তাছাড়া আর কিছু না। এক ব্যবসায়ীর কাছ থেকে আর এক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা। তো এই ব্যাপারগুলি আর মানে না, কিন্তু এখানে ওরা কিন্তু নবী মোহাম্মদকে আসলেও খুবই বিরক্ত করছিল কিন্তু, বুঝছেন? এই যে পুনরুত্থানের ব্যাপারে বলছে, বলে ঠিক আছে যাও আমাদের পূর্বপুরুষদের নিয়ে আসো, মানে উনি নবী মোহাম্মদ যাই বলছে সেখানেই কিন্তু তারা প্রমাণ চাচ্ছে এবং নাছোড়বান্দার মতন প্রমাণ চাচ্ছে। তো নবী মোহাম্মদ মানে যথেষ্ট তিক্ত বিরক্ত মানে হওয়ার যথেষ্ট কারণ ছিল, এবং যে কারণে এই আয়াতগুলিতে এই ধরনের একটা সংলাপের মাধ্যমে এই আয়াতগুলি নাজিল হয়েছে। তো আমার মনে হয় আম, প্রচুর অসংখ্য মানুষ, এবং আমার মনে হয় প্রায় সবাই, অধিকাংশ মানুষই এটা খেয়াল করেন নাই যে এই আয়াতগুলির মধ্যে আসলে কাফিরদের কথাগুলি এই আয়াতের মধ্যে আছে। তো কাফিরদের কথা কি আয়াতে থাকলে সেটাকে আমরা কাফিরের আয়াত বলতে পারি কিনা সেই বিবেচনা আপনাদের কাছে রইলো। তো ধন্যবাদ এবং দরবেশ মোল্লা। এবং হুম আমার আমার একটা কথা অনুরোধ থাকবে, যে যে কোনো একজন শিক্ষিত সচেতন লোক একটা বিবেচনা করা উচিত হুম যে একজন উচ্চ পর্যায়ের লোকের একবার বলা আর নিম্ন পর্যায়ের কম গুরুত্বপূর্ণ লোকের 1000 বার বলার সমান। হুম যেখানে আল্লাহ এই কথাগুলি, এই একই কথা বার বার রিপিটেশনের ব্যাপারটা খেয়াল করে। উনি দেখাইতে পারবে না প্রমাণ, দেখাইতে পারবে না নিদর্শন, শুধু গল্প মারতে পারবে যে আজ থেকে 5000 বছর আগে মুসা কি করছে, ঈসা কি করছে। যেমনটা আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে যে অমুক কেরামত আলী মাওলানা মরা ছাগল পানির থেকে তুলে দিছে, দৌড় দিছে, অথবা ওই হুজুর পানিতে জায়নামাজ বিছে চলে গেছে। এই সব যে অলৌকিক মজেজার গল্পগুলি, এগুলি পুরাতন মানুষের উপর চাপিয়ে দিয়ে বর্ণনা করা যায়, কিন্তু বাস্তবতা এটা ধারে কাছেও যাওয়া যায় না। তো এই বিষয়গুলি বারবার রিপিটেশনের ব্যাপার, আর এই যে যুক্তি প্রমাণ চাওয়ার বিষয়টা তো খুবই যৌক্তিক। নবী মোহাম্মদ নিজেও অন্য ধর্মের ক্ষেত্রে প্রমাণ চায় যে তোমরা যে দেবদেবী বানাও, তার কি হাত আছে, তার কি চোখ আছে, সে কি একটি মাছি বানাইতে পারবে? কিন্তু একই প্রশ্ন নিজের দিকে করে না যে আল্লাহর কি চোখ আছে, আল্লাহর কি হাত আছে, আল্লাহ কি একটা মশা বানাইতে পারবে? পারবে না। মালিকানার দাবি করতে পারবে, কিন্তু সারা বিশ্বের ওলামা একরাম যদি হাত তুলি দোয়া করে যে আল্লাহ, কাফেরদেরকে প্রমাণ দেখাইতেছি, এই মুহূর্তে তুমি আমাদের এই মানে দুনিয়ার মধ্যে একটা মশা বানায় দেখাও, তা কিন্তু পারবে না। কিন্তু দাবি করতে পারবে। আর সেই দাবিটা প্রত্যেকেই প্রত্যেকের উপর করতেছে যে প্রমাণ দাও। নবী মোহাম্মদ অন্যান্য সমস্ত ধর্মের ক্ষেত্রে প্রমাণ চায়, ওনার ধর্মের ক্ষেত্রে প্রমাণ চায় না। এবং এরা বলে ধর্মের কাহিনীগুলি শত শত হাজার হাজার লোকের মাধ্যমে প্রমাণিত হয়ে আসছে, কিন্তু একটা গাছের গোড়ায় হলো একটা দুর্বল শিকড়, এদিকে এসে অনেক শিকড় গজিয়েছে। এই শিকড়ের কোনো মূল্য আছে? নবী মোহাম্মদ আর জিব্রাইল আর আল্লাহ, এই তিনটে ব্যাপার তো নবী মোহাম্মদের চাপা ছাড়া আর তো কোনো প্রমাণ নাই। একটা লোকের কথা শুনে তার ভোগ বিলাসের সুবিধা করার জন্য, বাকিগুলাও কিছুটা ফেসিলিটি নেওয়ার জন্য এগুলি হয়ে গেছে। আর এগুলি তো আগের দিনের মিথ বা উপকথা বা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে কপি করা। আর কাফেরদের যে অভিযোগ যে সে তো কারো কাছে শিক্ষা নেয়, এটাও যৌক্তিক। সে কিছু কিছু ব্যাপারে কিছু কিছু লোকের সহযোগিতা নিছে। আর এইগুলি তো আমরা আগে থেকেই শুনে আসছি উপকথা, সেটাও ঠিক। আগের ধর্মগ্রন্থগুলির ব্যাপারেও তিনি মানে কাফেরদের অধিকাংশ দাবি বা অধিকাংশ মানে কথাবার্তায় ঠিক ছিল। আহ ঠিক আছে। যারা এখন শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।